নমস্কার বন্ধুরা, স্টাডি বং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা প্রত্যেকেই কলকাতা পুলিশ কনস্টেবল যে নিয়োগ 2024 তার সম্পর্কে তোমরা জানতে চেয়েছিলে যে এর পদ্ধতি কিভাবে কি নিয়োগ হবে, সিলেবাস কি রয়েছে। পুরো একটা ভিডিওর মাধ্যমেই তোমাদের পুরো বিষয়টা আমি কিন্তু জানিয়ে দেব। তো এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কলকাতা পুলিশের ফর্ম ভরা যাবে এবং এর কিভাবে কি পরীক্ষা হবে, কখন পরীক্ষা হবে এবং পুরোপুরি কি সিলেবাস রয়েছে, পুরো ভিডিও দেখলে জানতে পারবে। তো দেখো, নিয়োগ সম্পর্কিত তথ্য দেখো। রিক্রুটমেন্ট বোর্ড পশ্চিমবঙ্গ পুলিশ, পদের নাম কলকাতা পুলিশ কনস্টেবল, শূন্যপদ 3734টি রয়েছে। আবেদন পদ্ধতি অবশ্যই অনলাইন এবং অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in এর মাধ্যমে। তোমরা আগেই জেনেছো বিভিন্ন মাধ্যম থেকে যে 27 ফেব্রুয়ারি 2024 তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট বোর্ডের তরফে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। এখন সেখানে কনস্টেবল ও লেডি কনস্টেবল মিলিয়ে প্রায় 3734টি শূন্যপদ উল্লেখ রয়েছে এবং এটি মাধ্যমিক পাস যোগ্যতা। এই পদের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করতে হবে 1 মার্চ থেকে 29 মার্চ 2024 তারিখের মধ্যে। অর্থাৎ তোমাদের 29 মার্চ শেষ হয়ে যাচ্ছে, 1 মার্চ তো শুরু হয়েইছে। আগের ভিডিওতে আমি কিন্তু তা জানিয়ে দিয়েছিলাম। তো এই ভিডিওতে তোমরা যেটা মূল জানবে সেটা কি কি সিলেবাস রয়েছে এবং কখন পরীক্ষা হবে, কিভাবে নিয়োগ হবে। পুরো ভিডিওটা দেখলে পুরোটা জানতে পারবে। তো শেষ পর্যন্ত দেখবে এই আশা রাখি। তো দেখতে থাকুন। দেখো, কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া যে প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপর শারীরিক পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল। তবে আমাদের যে পরবর্তী WBP যেটা বেরিয়েছে ওটাতে কিন্তু একটাই পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো প্রিলিমিনারি পরীক্ষায় যেটা বিষয় থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, 40 নম্বরে 40টি প্রশ্ন। গণিত মাধ্যমিক লেভেল 30 নম্বরে 30টি, রিজনিং 30 নম্বরে 30টি, মোট 100 নম্বরে 100টি প্রশ্ন থাকছে। তো কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা 100 নম্বরে হবে এবং সময় থাকবে 60 মিনিট, অবশ্যই 1 ঘন্টা সময় থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 1-এর 4, অর্থাৎ 4টি ভুলে 1 নম্বর কাটা যাবে। প্রশ্নপত্র বাংলা এবং নেপালি অর্থাৎ দুটি ভাষায় হবে। তোমরা যেহেতু পশ্চিমবঙ্গ সেহেতু তোমাদের কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো, স্বাভাবিক জিনিস। কেউ চাইলে নেপালি ভাষাও দিতে পারছে। শারীরিক শারীরিক যে মাপঝোপ সেটা তোমরা কীভাবে, পুরুষদের ক্ষেত্রে যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং STদের ক্ষেত্রে উচ্চতা 160 সেমি, ওজন 53 কেজি এবং ছাতি 76 সেমি এবং অন্যান্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে 167 সেমি উচ্চতা, 57 কেজি ওজন এবং 78 সেমি তোমার ছাতিটা লাগছে। এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে। এরপর মহিলারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, STদের ক্ষেত্রে 152 সেমি উচ্চতা এবং ওজন 45 কেজি। এছাড়া যারা অন্যান্য রয়েছে তাদের জন্য 160 সেমি এবং 49 কেজি ওজনটা থাকা বাধ্যতামূলক। এরপর যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি, ST তাদের ক্ষেত্রে 155 সেমি উচ্চতা এবং ওজন 48 কেজি এবং যারা অন্যান্য রয়েছে তাদের ক্ষেত্রে 163 সেমি এবং 52 কেজি ওজন থাকা বাধ্যতামূলক। তো শারীরিক দক্ষতার পরীক্ষা পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে এবং সময় থাকবে 6 মিনিট 30 সেকেন্ড, অর্থাৎ 6.5 মিনিট। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে, 4 মিনিট তোমাদের কিন্তু সময় থাকছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হবে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, 3 মিনিট 30 সেকেন্ডের মধ্যে। এরপর মেন পরীক্ষা, তোমাদের মেন পরীক্ষায় থাকছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ, সেটা 25 নম্বরে 25টি প্রশ্ন, ইংরেজি 10 নম্বরে 10টি প্রশ্ন, ইংরেজি 10 নম্বরে 10টি এবং গণিত মাধ্যমিক লেভেল 25 নম্বরে 25টি, রিজনিং লজিক্যাল অ্যানালিসিস সেটা 25 নম্বরে 25টি, অর্থাৎ রিজনিং থাকছে 25 নম্বরে 25টি, অর্থাৎ মোট 85 নম্বরে 85 প্রশ্ন। এছাড়াও তোমাদের 15 নম্বরে কী থাকছে, ইন্টারভিউ থাকছে। তো কলকাতা পুলিশ কনস্টেবলের মেন পরীক্ষায় 85 নম্বরে হবে এবং সময় থাকবে অবশ্যই 60 মিনিট। প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 1-এর 4, অর্থাৎ প্রিলিমিনারিতে যেমন কাটা হয় সেইভাবেই কিন্তু কাটা হবে এবং পরীক্ষা বাংলা ও নেপালি ভাষায় দেওয়া যাবে, তবে ইংরেজি বিষয়টি ছাড়া, ইংরেজিটা তোমাদের ইংরেজিতেই দিতে হচ্ছে। এরপরে ইন্টারভিউ 15 নম্বর থাকবে। মেন পরীক্ষায় মেরিট লিস্ট অনুযায়ী নির্বাচিত কিছু সংখ্যক প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, যারা অর্থাৎ তোমরা মেন পরীক্ষায় পাস করতে পারবে তাদের কিন্তু ইন্টারভিউ ডাকা হবে এবং এই ইন্টারভিউ নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে। তো তোমাদের যেটা জানার বিষয় ছিল যে সিলেবাসের বিষয়বস্তু কী রয়েছে এবং কোথা থেকে কী প্রশ্ন আসবে।
তো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে, ভারতের অর্থনীতি থেকে আসবে, ভারতের ইতিহাস থেকে আসবে। এখান থেকে 4-5টা কোশ্চেন কিন্তু এইবারে এসেছিলো। এবার ভারতীয় সংস্কৃতি, ভারতীয় সাহিত্য, ভারতীয় সংবিধান, তোমরা কিন্তু এগুলো একটু ইয়েতে করে নাও, খাতাতে টুকে নাও, কারণ কি এইখান থেকেই তোমাদের কিন্তু বেশি প্রশ্ন আসে। হ্যাঁ, তো ভারতীয় সংবিধান থেকে প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, 2 থেকে 3টে আসে এবং খুব তোমরা কিন্তু ভালোভাবে এগুলো পড়বে। সাধারণ বিজ্ঞান থেকে আসে, খেলাধুলা থেকে থাকছে, পুরস্কার থেকে থাকছে এবং চলচ্চিত্র থেকে থাকছে, কম্পিউটার থেকে থাকছে। অর্থাৎ এই বিষয়গুলো তোমার জিকের মধ্যে থাকছে। এরপর গণিতের বিষয় থাকছে, ভগ্নাংশ থেকে প্রশ্ন থাকে, গোসাগু লসাগু থেকে এবারে 2টো প্রশ্ন ছিল, অনুপাত সমানুপাত ছিল 1টা ছিল, এগুলো থাকছে। ঠিক আছে, অংশীদারি কারবার, সময় কার্য, নল এবং চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা স্রোত, প্রত্যেকটা কিন্তু থাকছে। এরপর শতকরা থাকছে, লাভ ক্ষতি থাকছে। তোমাদের লাভ ক্ষতির প্রশ্ন কিন্তু এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট রয়েছে। তুমি আমাদের যে ক্লাস রয়েছে না অঙ্কের, ওটা দেখো, ওটা খুব তোমাদের কাজে লাগবে। সরল সুদ থেকে থাকছে এবং মিশ্রণ থেকে থাকছে, এটা কিন্তু অঙ্কের গেল। এরপর রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস, সেখান থেকে থাকছে সংখ্যা শ্রেণী, বর্ণশ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, এগুলো সব থাকছে। সাংকেতিকরণ, অসাংকেতিকীকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেনচিত্র, প্রত্যেকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইগুলো থেকে 1-2 করে আসছে। হ্যাঁ, প্রশ্ন। লুপ্ত সংখ্যা নির্ণয়, এখান থেকেও প্রশ্ন আসছে। ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, এখান থেকে তোমাদের আসছে। সংখ্যা এবং সময়ের ক্রমবিন্যাস, ক্রমনির্ণয়, গাণিতিক ক্রিয়া, এগুলো থেকে তোমাদের থাকছে। এছাড়া থাকছে রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র বর্ণনা। এরপর তোমাদের যেটা 10 নম্বরে থাকছে, এগুলো তো 30 করে গেল, আর জেনারেল নলেজটা 40 ছিল। এরপরে ইংরেজিটাতে যা থাকছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকছে, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থাকছে, সিনোনিম থাকছে, অ্যান্টোনিম থাকছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকছে, সেন্টেন্স কম্প্রিহেনশন থাকছে, এগুলো মেনে থাকছে। হ্যাঁ, ফেজাল ভার্ব থাকছে, স্পোর্টিং এরর্স থাকছে, ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস থাকছে, প্যারা কম্বিনেশন থাকছে, এছাড়া থাকছে স্পেলিং টেস্ট, এছাড়া এরর কারেকশন, এইগুলো কিন্তু তোমাদের থাকছে। একটু এগুলো টুকে নাও, খাতাতে টুকে নাও। হ্যাঁ, এগুলো খাতাতে টুকে নাও এবং তোমরা কিন্তু জোর কদমে পড়াশোনা চালু করে দাও। তোমরা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারো, আমাদের স্টাডিবং ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু জয়েন হয়ে যেতে পারো। এখান থেকে তোমাদের ফ্রিতে তোমরা পড়াশোনা করতে পারবে। এবং অবশ্যই তোমরা আমাদের যে চ্যানেলে ভিডিও কয়টি রয়েছে ওগুলো একটু ভালো করে দেখে নাও, ওখান থেকে কিন্তু আমাদের ফুডেসে প্রচুর কমন এসেছে। তো তোমরা অবশ্যই ওগুলো দেখবে। আর আমাদের পরবর্তী ভিডিও পেতে বা ভিডিওর নোটিফিকেশান পেতে অবশ্যই তোমরা আমাদের স্টাডিবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে বেল আইকন প্রেস করে দেবে, কারণ ওখানে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে বেল আইকন ক্লিক করে রাখলে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে জুড়ে থাকো এবং পড়াশোনার সাথে যুক্ত থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।